আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক ভাইরা আমার কমেন্ট করছে যে আপনি সিঙ্গাপুরে আসছেন কবে, আর আনস্কিলে আসছেন কি না, তো কত টাকা খরচ হলো, কী হলো না হলো, আসে বিষয় আর কি জানার জন্য। তো প্রথম কথা হয়েছে এইটা যে আমি এখানে আনস্কিলে আসছি। আনস্কিলে আসছে একটা কোম্পানির ভিসা আসার পরে তো 1 মাস 5 দিন ছিলাম। তো 1 মাস এমনিতে ঘুরছি ফিরছি খাইছি লইছি, তো খাবার খরচ ওনাদের সব কিছু ওনাদেরই ছিল। তো কত টাকা কী লাগছে সেটা আমি ভিডিও লাস্টে থেকে বলতেছি। তো 1 মাসের মতো আর কি ছিলাম, 1 মাস 5 দিনের মতো ছিলাম। তো 1 মাসের মতো ঘুরছি ফিরছি খাইছি লইছি, এখানে ওখানে ঘোরাফেরা করছি। তো এখানে আমার আবার আত্মীয় স্বজন ছিল, মামারা ছিল, ওনাদের সাথে ঘোরাফেরা করছি এই আর কি। তো এই 1 মাস মামাদের সাথে ছিলাম, তো 1 মাস ঘোরাফেরা করছি। তো মামাদের সাথে এই সিঙ্গাপুর অনেক অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে আর কি। তো ওই কথা এখন বাদ দিই। তো এখন কথা হয়েছে যে তো 1 মাস ঘোরাফেরা করার পর আমার কাছ থেকে ওই কোম্পানি থেকে একটা মেসেজ আসছে যে এই কয় তারিখ আপনার আর কি পরীক্ষা শুরু বা ক্লাস শুরু আর কি। তো আমি ক্লাস করছি মাত্র 2 দিন ক্লাস করে 3 দিন আর কি পরীক্ষা দিছি। এই পরীক্ষা দিছি আপনার পেন্টিংয়ের উপরে, রঙের কাজের উপরে দিছি। তো দেন পরীক্ষা দেওয়ার পর, তো যেদিন পরীক্ষা দিছি 2 দিন ক্লাস করার পর যেদিন পরীক্ষা দিয়েছি ওই দিন রাতেই আমার ফ্লাইট দিয়ে দিয়েছে। তো ফ্লাইট দিয়ে দেওয়ার পর ওই দিন আমি বাংলাদেশ চলে গেছি। তো তারপর দেন বাংলাদেশ চলে গেছি। বাংলাদেশে চলে যাওয়ার পর 25 দিন পর আমাকে রেজাল্ট দিছে। 25 দিন পর রেজাল্ট দেওয়ার পরে তারপর রেজাল্ট হাতে পাইছি যে স্কিল পাস করছি। তো এটা হয়েছে গিয়ে ঢাকা থেকে আর কি, ঢাকা আপনার এই শাপলা চত্বর আছে ওইখান থেকে আমি আর কি এই ঠিকানাটা পাইছি। মামারা ছিল, ওনারা সব গুছগাছ করে দিছে। তো এরকম করে আর কি সিঙ্গাপুরে গিয়ে পরীক্ষা দিয়ে চলে গেছি। তো 25 দিন পর রেজাল্ট দিছে, পাস করছি। তারপর তো দেন মনে করেন যে একটা কোম্পানি মামারা দেখে তারপর ভিসা লাগাই, তারপর দিন এই কোম্পানিতে আসছি। তো এখন বিষয় হয়েছে কি টাকার বিষয়। তো এখন হয়েছে যে টাকার বিষয় যে কত টাকা লাগলো আর কি। তো টোটালে যদি বলতে চাই তো প্রথম ট্রেনিং দিতে যখন আসছি তখন আমার আর লাগছে কি আপনার 8.5 লাখ টাকা। ওই যে 1 মাস 5 দিনের জন্য স্কিল করতে যখন আসছি 8.5 লাখ টাকার মতো লাগছে। তো আর বাড়তি খরচ ছিল, সব কিছু মিলিয়ে প্লেন ভাড়া টেলেন ভাড়া সব মিলিয়ে আর কি 9 লাখ টাকার ভিতরেই ছিল আর কি। তো দেন যখন পরীক্ষার রেজাল্ট দিছে তখন যখন ভিসা লাগাইছি তখন আবার মনে করেন যে লাগছে কি আপনার 3 লাখ টাকা। তো সব মিলিয়ে আমার প্রায় 12 লাখ টাকার মতো চলে গেছে। তো অনেকে আসতে পারে 10 লাখে, অনেকে আসে 12 লাখে, অনেকে আবার 13 লাখ যায়, 8 লাখ যায়, 8.5 লাখ যায়। যারা পুরন তারা তো তাদের স্কিল আছে, তারা 3 লাখ 20 লাখেই চলে যেতে পারে। তো আমরা নতুন, তো হয়তো এখন আসার পর শুনছি যে অনেকে কানা খাইছে বা অনেকে বাটপারি করছে, চিটারি করছে। এখন যা হয়ে গেছে তো হয়েই গেছে। তো আমার সাথে যা হয়েছে আর যতটুকু আমি যা করছি তো ততটুকুই আমি আর কি শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তো একটা লাইক করবেন। তো সবসময় নতুন নতুন আপডেট পেতে হলে ব্লগ ভিডিও আমি সবসময় করি টুকটাক, কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না তার জন্য। তো রিসেন্টলি কিছু ব্লগ দিব, শুধু সময়ের অপেক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।